হ্যালো এভরিওয়ান, এই গল্পের দ্বিতীয় পার্টি শুরু হয় এখান থেকে। আর শ্যাং তো সেই সার্টিফিকেটগুলো দেখে বলে যে তোমার কাজ হলো একটাই, যে আমি যখন চাইবো তখনই আমার সাথে তোমার ডেট করতে হবে। এই কথা শুনে লুলু তো অনেক রেগে যায় আর বলে আমি তোমার জবটি করব না। এই কথা বলে সে বেরিয়ে যায়। তারা ঘিরে ধরেছে। আর লুলু যখন লিফট থেকে বের হয় তখন সে চ্যানের সাথে ধাক্কা খায় আর সে তো চ্যানকে দেখি পুরোই অবাক হয়ে যায়। আর লুলু চ্যানকে জানায় যে সে তার অনেক বড় ফ্যান। আর তখনই সেখানে শ্যাং চলে আসে। শ্যাং আর চ্যানের কথাবার্তা শুনে লুলু বুঝতে পারে তারা দুজনে সৎ ভাই চলে আসে। এরপরে আমরা দেখতে পাই লুলু আর চ্যান তো একসাথে বসে ডিনার করছিল। আসলে চ্যান তো লুলুকে এখানে নিয়ে এসেছে তার একটি প্ল্যান সাকসেস করার জন্য। চ্যান তো লুলুকে বলে তুমি কি আমাকে একটু সাহায্য করবে, আর সেই সাহায্য করার জন্য লুলুও রাজি হয়ে যায়। চ্যান তখন বলে আমি চাই তুমি আমার ভাইয়ের গার্লফ্রেন্ড হয়ে যাও, আর আমার ভাইয়ের যত সব সিক্রেট আছে সেই সিক্রেটগুলো তুমি আমাকে জানাবে। কেননা আমার ভাই হঠাৎ করে 3 দিনের জন্য গায়েব হয়ে যায়, আবার সে ফিরে আসে। এই সব সিক্রেটগুলো তুমি আমাকে জানাবে। আর এই কথা শুনে লুলু তাকে বলে সেটা তো তার লাইফের পার্সোনাল বিষয়, এই বিষয়ে কি আমাদের কথা বলাটা ঠিক হবে? তখন আমরা দেখতে পাই যে লুলুকে রাজি করানোর জন্য চ্যান তো তার প্রতি একটু কেয়ারিং হয়। আর একটু কেয়ারিং দেখেই তো লুলু যেন তার প্রতি ইমপ্রেস হয়ে যায় আর সে সাথে সাথে রাজি হয়ে যায়। আর তখনই সেখানে শ্যাং চলে আসে আর বলে আমি তোমাকে কতক্ষণ ধরে ফোন দিচ্ছি আর তুমি আমার ফোন ধরছো না কেন। এটা বলে সে তাকে টেনে নিয়ে সেখান থেকে চলে আসে। আর শ্যাং তো লুলুকে আবারও জিজ্ঞাসা করে যে আসলে আমি কি করলে তুমি আমার গার্লফ্রেন্ড হবে। লুলু তখন বলে আমি তোমার গার্লফ্রেন্ড হতে চাই না, আমি বরং তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হতে চাই। আর এটাতে শ্যাংও রাজি হয়ে যায়। এরপরে দেখা যায় সেদিন সকালে লুলু তো রেডি হয়ে অফিসে চলে আসে। আর সেই অফিসের ম্যানেজার তো লুলুকে বিরক্ত করার জন্য সে তাকে দিয়ে কফি বানিয়ে নিয়ে আসে। আর তাকে বলে তোমার হাতের কফি একদম ভালো না। এই কথা বলে তাকে দিয়ে বারবার কফি বানিয়ে নিয়ে আসে। আর তাকে বলে আমি তোমাকে এখনই এখান থেকে ফায়ার করে দিলাম। আর তখনই সেখানে শ্যাং আর শ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট চলে আসে। শ্যাং তাকে বলে এটা আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমি তাকে এখানে রাখবো কি বের করে দিব সেটা একান্তই আমার ব্যাপার, আপনি এখানে বলার কে? এই কথা শুনে তো ম্যানেজার শ্যাংকে বলে না না, আমি তো এমনি বলছিলাম, আসলে মিস লুলুর হাতের কফিটা খুবই দারুণ হয়েছে। এরপরে দেখা যায় সেই ম্যানেজার তো চ্যানের মায়ের সাথে কথা বলে আর বলে শ্যাং তো এখন একটি মেয়েকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়েছে। এটা শুনে চ্যানের মা তখন বলে শ্যাং তো একটি ছেলেকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়েছিল, এখন আবার এই মেয়েটাকে কেন নিয়েছে? এই কথা শুনে চ্যান তো তার মাকে বলে তুমি একদম চিন্তা করো না, আমাদের প্ল্যানটা সাকসেসফুল করার জন্যই আমি এই মেয়েটাকে এখানে এনেছি। আর তখনই সেখানে লুলু চলে আসে। লুলুকে দেখে তো চ্যানের মা লুলুকে জিজ্ঞাসা করে তোমার মধ্যে এমন কি আছে যে শ্যাং তোমাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে ফেললো? কিন্তু লুলু তো এই প্রশ্নের কোনো উত্তরই দিতে পারে না। চ্যানের মা লুলুকে আরো জিজ্ঞাসা করে যে তুমি কি শ্যাংয়ের পার্সোনাল বিষয়ে কিছু জানতে পেরেছো? লুলু তখন বলে আমি এখনো কিছুই জানতে পারিনি। এই কথা বলে লুলু সেখান থেকে চলে যায়। আসলে চ্যানের মা তো তার সৎ ছেলে শ্যাংকে এই সিওর পদ থেকে সরাতে চায়, যাতে করে তারা এই সব সম্পত্তি হাতিয়ে নিতে পারে। এরপরে দেখা যায় লুলু তো চ্যানকে ভয়েস মেসেজ করে বলে দেয় যে তুমি যদি শ্যাংয়ের সিক্রেটটা জানতে চাও তাহলে তার কেবিনে চলে আসো। আর এই মেসেজটা চ্যান তো তার মাকে ফরওয়ার্ড করে দেয়। আর লুলু যখন শ্যাংয়ের কেবিনে আসে তখন সে চ্যানকে দেখতে পায় আর বলে যে তুমি এখানে কেন? আর লুলু যখন ভালো করে কথা বলে তখন সে বুঝতে পারে এটা তো চ্যান না, বরং হচ্ছে শ্যাং। আর তখন সে কারো পায়ের শব্দ শুনতে পায়, যেটা শুনতে পেয়ে লুলু তো সাথে সাথে শ্যাংকে কিস করে। কিন্তু ঠোঁটের মাঝখানে তো শ্যাং তার হাত দিয়ে ফেলেছিল, যার কারণে সে তার ফেসে কনভার্ট হয় না। আর তখনই চ্যানের মা এসে তাদেরকে এই অবস্থায় দেখতে পায়। এটা দেখে তো সে অনেক রেগে যায়। আর শ্যাংকে চ্যান ভেবে সে অনেক রাগারাগি করতে থাকে। শ্যাং তার মাকে বলে আমাদের রিলেশনটা আপনার কাছে কোনো প্রবলেম ফেলবে না। এই কথা শুনে চ্যানের মা তো সেখান থেকে চলে যায়, সাথে সাথে লুলুও চলে যাচ্ছিল। আর তখনই শ্যাং তাকে টান দিয়ে ধরে আর তাকে কিস করে ফেলে। আর সে তার নিজের চেহারায় কনভার্ট হয়ে যায়। আর শ্যাং তো লুলুকে বলে নেক্সট টাইম তুমি যদি আমার হয়ে কোনো জাসুসি করো তাহলে কিন্তু ভালো হবে না। আর এর সাথেই গল্পের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।